আমি হারুন আর রশিদের আর কিছু না, একমাত্র তোমার জন্য একটা ঘর বানাইছিলাম। এই ঘরটা ছাড়া আমি হারুন আর রশিদের আর কিছু নাই। বাচ্চা হারুন আর রশিদ লোকজনকে ডাক দিয়া বলতেছে, আমি একটা সুন্দর করে মসজিদ বানাইতে চাই, যেই মসজিদের মধ্যে আমি কারোর দান নেব না, কারোর সহযোগিতা নেব না। বাচ্চা হারুন আর রশিদ এমন কথা পুরা রাষ্ট্রের মধ্যে ছড়ায়া দিছে, কারোর সহযোগিতা আমার দরকার নাই। বাচ্চা হারুন আর রশিদ মিস্ত্রি লাগায়া দিছে, উনি সৌন্দর্য বলে দিছে এরকম এরকম গেটাপের মসজিদ হবে। মিস্ত্রিরা সুন্দর করে একটা মসজিদ নির্মাণ করেছে, উদ্বোধন হয়ে গেছে, সবাই নামাজ পড়তেছে। বাচ্চা হারুন আর রশিদ একদিন ঘুমাইছে, আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা এসে ডাক দিয়ে বলে, ও হারুন আর রশিদ, তুমি দুনিয়ার মধ্যে আল্লাহর জন্য একটা ঘর বানাইলা, আল্লাহ তো তোমার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানাইছে। চলো হারুন আর রশিদ, আমার আল্লাহর আর সইতেছে না, তুমি হারুন আর রশিদকে জান্নাতের ঘরটা দুনিয়ার থাকতেই দেখায়া দিবে, আল্লাহর আর সয় না। চলো স্বপ্নের মধ্যে তোমার ঘরটা জান্নাতের মধ্যে কেমন সুন্দর আমার আল্লাহ দেখায়া দিতে চান। বাচ্চা হারুন আর রশিদকে ওই সময় দুইজন ফেরেশতা জান্নাতের দিকে নিয়ে গেছেন। বাচ্চা হারুন আর রশিদ জান্নাতের মধ্যে সুন্দর একটা ঘর দেখছে, অট্টালিকা, দরজার সামনে বড় করে নেম প্লেটে লেখা, এটা হারুন আর রশিদ দুনিয়াতে আল্লাহর একটা ঘর বানাইছে, যার বিনিময়ে আল্লাহ এটা বানায়া দিছেন। বাচ্চা হারুন আর রশিদ নিজের ঘরের মধ্যে ঢুকে সুন্দর করে চতুর্দিকে দেখছে, কত সুন্দর ঘর। ঘর দেখা কমপ্লিট, হারুন আর রশিদ ঘর থেকে বের হইছে। সুন্দর রাস্তা, রাস্তার অপোজিট সাইডে ওরকম সুন্দর আর একটা ঘর দেখা যায়। হারুন আর রশিদ এই সময় ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর ফেরেশতারা, এই ঘরটাও বুঝি আমার। আল্লাহ খুশি হয়ে আমার জন্য দুইটা ঘর বানাইছে, কারণ আমার ঘরটা যেমন দেখছিলাম এই ঘরটাও তো ওরকমই, কোনো পার্থক্য আমি দেখতে পাই না। এই কথা বলে বাচ্চা হারুন আর রশিদ ওই অট্টালিকার মধ্যে ঢোকার জন্য প্রস্তুতি নিতেছেন। এমন সময় দরজায় থাকা ফেরেশতা হাত দিয়ে বাধা দিয়ে বলে, ও হারুন আর রশিদ, এই ঘরটা আল্লাহ তোমার জন্য বানাই নাই, একটু দরজার দিকে তাকায় দেখো ঘরটা কার জন্য বানানো হয়েছে। বাচ্চা হারুন আর রশিদ তাকায় দেখে আহমদ ইবনে ঈসা নামক আল্লাহর এক বান্দার জন্য বানানো হয়েছে। হারুন আর রশিদ বলে, কি ব্যাপার, কি আশ্চর্য ঘটনা, আমি দুনিয়াতে একটা মসজিদ বানাইছি, যার বিনিময়ে এত সুন্দর একটা অট্টালিকা পাইছি, কিন্তু আমার অবিকল অট্টালিকার মতো আর একটা অট্টালিকা আল্লাহর আর এক বান্দা কেমনে পাইল? ফেরেশতারা বলে, ও গো হারুন আর রশিদ, তুমি যেই মসজিদ বানায়া এত সুন্দর ঘর পাইছো, এত সুন্দর অট্টালিকা পাইছো, আল্লাহ ওই বান্দা ওই মসজিদ বানায়াই তোমার মতোই আর একটা ঘর পেয়ে গেছে। এতটুকু বলার পরে বাচ্চা হারুন আর রশিদের ঘুম ভেঙে গেছে। বাচ্চা হারুন আর রশিদ জাগ্রত হয়ে বলে, কি দেখলাম, আমার মসজিদ বানায় আমি পুরস্কার পাইছি, আমার মসজিদের কারণে আরেকজন পুরস্কার পাইছে, কারণটা কি? পরের দিন বাদশা হারুন আর রশিদ এক এক করে সেক্টরের লোকজনকে আলাদা আলাদা ডাক দিয়ে বলে, তোমাদের মধ্যে আহমদ ইবনে ঈসা নামক কে আছো আল্লাহর বান্দা? ওই সময় আহমদ ইবনে ঈসা যে রাজমিস্ত্রিরা মসজিদ নির্মাণ করেছিল তাদের মধ্যে একজন মিস্ত্রির নাম আহমদ ইবনে ঈসা। ওই সময় আহমদ ইবনে ঈসা হাত উঠায় বলে, আমিরুল মুমিনিন, আমি হলো আহমদ ইবনে ঈসা, আমি মসজিদের নির্মাণের কাজের একজন মিস্ত্রি ছিলাম। হারুন আর রশিদ বলে, ভাই আয় আয় আমার বুকের মধ্যে আয়, তোকে আল্লাহ এমন ভাবে কবুল করেছে, জান্নাতের মধ্যে আমি হারুন আর রশিদের যেমন একটা অট্টালিকা হয়েছে, একটা প্রাসাদ হয়েছে, তুই একজন রাজমিস্ত্রি হওয়া সত্ত্বেও আল্লাহ করেও জান্নাতের মধ্যে এত সুন্দর একটা প্রাসাদ বানায় দিস। ও ভাই, কি কারণ ঘটেছিল? ফেরেশতারা তো বলেছে এই মসজিদের কারণে তোকে এত সুন্দর প্রাসাদ দেওয়া হয়েছে। এই কথাটা মুসলমান বাবাজিরা আমার ভালো করে বুঝবেন। আহমদ ইবনে ঈসা ডাক দিয়ে বলে,
আমিরুল মুমিনিন, আপনি তো বলেছিলেন কারুর সহযোগিতা নিবেন না, কারুর দান নিবেন না। কিন্তু আমি যখন আমার বাবার একটা ভিটা ছিল, কূপ খনন করতেছিলাম, ওই কূপ খনন করতে নিচে গিয়া 3টা সাদা পাথর পেয়েছিলাম। আপনি যেমন পাথর দিয়ে মসজিদ নির্মাণ করতেছিলেন, আমার ওই 3টা পাথর আর আপনার পাথরের সাথে ম্যাচ খেয়ে যায়। একদিন অন্ধকার রাত্রিবেলা আমি আমার 3টা পাথর ওই পাথরের স্তূপের মধ্যে ঢুকাইয়া দিই, আর আল্লাহর কাছে ডাক দিয়ে বলি, আল্লাহ আমি পাথর দিলাম, দুনিয়ার কেউ জানে না, একমাত্র তুমি জানো। আমার পক্ষে সম্ভব না একটা মসজিদ বানাবো, কিন্তু আমি 3টা পাথর দিয়ে এই মসজিদের কাজের মধ্যে শরীক হইলাম। আল্লাহ তোমার কাছে আমি এটা নাজাতের জরিয়া হিসাবে দেখতে চাই। হারুন আর রশিদ ডাক দিয়ে বলে, ও ভাই আহমদ ইবনে ঈসা, তোমার এই দানকে আল্লাহ এমন ভাবে কবুল করেছে, তুমি দিল থেকে দান করার কারণে আল্লাহ কবুল করে 3টা পাথরের বিনিময়ে জান্নাতের মধ্যে তোমার জন্য সুন্দর একটা অট্টালিকা বানায়া দিছে।